you, sir. হুম, চলো। ওকে, তো আগের দিন আমরা কোন কোন করেছিলাম? Do not use as after the following verb এই পর্যন্ত হয়েছিল। হুম, আমি আজকের বিশেষ করে এবার আমি হেল্পিং ভার্ব রিলেটেড যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে না সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, হেল্পিং ভার্ব রিলেটেড যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, আজকে মোটামুটি এই মেন ভার্বে মুখস্থের পার্টগুলো শেষ হয়ে গেছে। আজকে মোডাল ভার্বে আমরা ঢুকবো। তো কোশ্চেন গুলো লেখো। I gave to him a book। 2 নম্বর হলো he named his son as রাহুল। 3 নম্বর হলো his coach made him as a big player। 4 নম্বর হলো he often comes here and read newspaper daily। বলো দেখি। প্রথমটা বলো। গেভের পরে স্যার 2 হবে না মনে হচ্ছে। 2 এখানে হবে না, তাই তো? গেভ স্যার হ্যাঁ। কেন? পার্ট কারণ এখানে পার্ট হিমটা কি অবজেক্ট? স্যার হিমটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই বুকটা Indirect, কি অবজেক্ট? direct object। ডাইরেক্ট অবজেক্ট। গেফটা কি ভি2 তে আছে মেন ভার্ব, আইটা কি সাবজেক্ট। কারোর কনফিউশন? চলো নেক্সট, না স্যার, দ্বিতীয় করো। একটা হবে না। as হবে না। অ্যাসটা হবে না, ঠিক আছে। অ্যাজ এখানে হবে না, কেন না স্যার নেমড এর সাথে অ্যাজ বসে না। ওকে, এখানে এখানেও কি হবে, অ্যাজটা বসবে না। বসবে না। তৃতীয়তেও অ্যাজটা বসবে না, কেন মেড এর সাথে অ্যাজ বসে না। এবার বলো ফোর্থটা কি হবে? ওইটা তো স্যার অফেন আছে আবার ডেইলি আছে, এই দুটোর কি সমস্যা? না, ও দুটো একই তো, প্রতিদিনের কাজ বোঝায়। অ্যান্ড আছে না, অ্যান্ড থাকলে আমি বলেছিলাম, বাট টেন্স চ্যাপ্টারে বলবো, এর আগে ভার্বের যে ফর্ম থাকে পরেও ওর ভার্বের সেই ফর্ম থাকে। বা আরো একটা জিনিস এখানে আমার সাহায্য করছে, সেটা কি, যেহেতু টেন্স পড়াইনি বলে এটা আমি এখন বলছি না, অফেনটা, অফেন আর ডেলি এখান থেকে বলতে পারো। অফেন মানে প্রায়, এর সাথে আমার কি হবে, সিম্পল প্রেজেন্ট মানে ভি0, এখানেও ভিজিতে হবে রিডস হবে। তাহলে এখানে রিডস। ভি0 হবে, তাহলে আমার রিডস হবে। ডেলি আছে না, ঠিক আছে। বা এটাও মনে রাখবে, অ্যান্ড এর যদি এক একই মানে বোঝায়, এখানে দুটোই তো প্রায় বা প্রতিদিনের মানে বোঝাচ্ছে, আসা এবং পড়া, তাই না, দুটো ওয়ার্ড দিয়ে। তাই অ্যান্ড এর দুদিকে আমার সেম ভাব থাকবে। ওকে, চলো
নেক্সট এটা করো। হি হ্যাজ and will help us again, so you need not worry. মিলার কি পড়ে গেছে নাকি তো কি জানি না। এন্ডটা হবে না স্যার। হ্যাঁ? না and হ্যাজ আর উইল দুই দিকে দু রকম ভাব। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? আমরা কি জানি হ্যাজ আর ফিউচার হ্যার ভার্বের পরে ভি3 হয়, V3 আর হয় সেটা মোডাল ভার্বের পরে কি হয়? V1 হয়। স্যার V1 হ্যাভ ভার্ব যদি আমার কিসের কাজ করে? হেল্পিং ভার্বের কাজ করে, তাহলে এরপরে আমার মেন ভার্বটা কিসে হয় স্যার? ভি3 তে হয়। দিতে হবে আর স্যার যে মোডাল ভার্বগুলো আমরা আছে, উইল কি ভাব একটা? মোডাল মোডাল ভার্ব বেসিক ক্লাসে বলেছিলাম না? মোডাল ভার্ব। তাহলে আমার মেন ভার্ব কি হবে? ভি1 হবে। তাহলে উইল আছে, তাহলে এটা একটা মোডাল। তাহলে আমার এখানে ওই জন্য কি করেছি, আমি হেল্পিং ভার্বটা কি দিয়েছি? ভি1 এ করেছি। কিন্তু এখানে হ্যাজ তো, এটা তো ভি3, এটা তো হেল্পিং ভার্ব। তাহলে এরপর এটার মানে কি বলতে চাইছে বলো তো, একটু বলতে পারবে? সে আমাদের সাহায্য করেছে এবং ভবিষ্যতেও করবে আবার, তুমি চিন্তা করো না, তাই তো? হ্যাজ হেল্পড। তাহলে কি হবে, আমি এখানে আবার একটা ভি3 ঢোকাবো তো। হ্যাঁ হেল্পড। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট চলো। I am watching and am enjoying the movie. কি হবে? তাহলে এমটা তো দুবার হয়ে যাচ্ছে। ভেরি গুড। যেহেতু সাবজেক্ট কনস্ট্যান্ট, এখানে কনসেপ্ট কি? এখানে কনসেপ্ট হলো স্যার মেন ভার্ব, মেন ভার্ব। এদের দুজনের সাবজেক্ট যদি একটাই হয়, এদের দুজনের যদি সাবজেক্ট একটাই হয়, সাবজেক্ট যদি একটাই হয়, তাহলে এদের দুজনের জন্য আমার কি হবে? হেল্পিং ভার্বও কি হবে? একটাই হবে। একটাই হবে। ক্লিয়ার? এদের দুজনের সাবজেক্ট যদি একটা, যেমন এটা আমার মেন ভার্ব, এটা আমার মেন ভার্ব, কিন্তু সাবজেক্ট দুজনের ক্ষেত্রে একই, তাহলে আমার হেল্পিং ভার্বও একটাই হবে, এটার আমার দরকার নেই। ওকে, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এবারে নেক্সট নাও। হি নোস, এগুলো এখন করাবো না, এগুলো ভয়েসে করো। এগুলো এগুলো এখন করলে তোমরা বুঝতে পারবে না। মোটামুটি এরকম এইসব রিলেটেড আর কি কিছু পড়ে, এগুলো বেসিক ক্লাসের থ্রুতে এগুলো পারছো তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক। এগুলো খুব একটা জটিলতা নেই। তো আমি এবার, তোমরা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করবে। মোটামুটি বেসিক ক্লাসে ভার্বের আমি অনেকটা বুঝিয়ে দিয়েছি,
আর বাকি আমি এখানেও কিছু মানে যেগুলো আর কি নন কনসেপচুয়াল পার্ট গত দুটো ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এবার আমি আজকের থেকে কোথায় যাব? আজকের থেকে আমি যাব এতে মোডাল ভার্বে। তার আগে তোমরা কি পাবে বলো তো? তোমরা আজকের বা কালকের তোমরা একটা নোট পাবে আমার থেকে। কি নোট? ভার্বের ভার্ব ফর্মের নোট। এটা কিন্তু কোনো বই থেকে ছাপা নয়। বই থেকে ছাপা নয় বলতে কোনো মানে গ্রামার বই থেকে ছেপে আমি নোটটা তৈরি করেছি। যে সমস্ত ভাব আমাদের এক্সামের জন্য আসে, ফ্রিকুয়েন্ট জিজ্ঞেস করা হয়, সেই সমস্ত ভার্বের বিভিন্ন ফর্মকে ওই নোটে দেওয়া আছে। তো নোটটা কিন্তু ভালো করে পড়বে, ভার্বের মানেগুলো এবং ফর্মগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে আর কি। ওকে, তবেই কোশ্চেনে আসলে চট করে চোখ পড়ে যাবে ভার্বের দিকে। তো খুব বেশি কিছু নেই, মোটামুটি 50টা মতো আছে, 50-60টা মতো আছে, করে নেবে। কিছু সহজ ওয়ার্ডও পাবে যেগুলো তোমরা জানো, সেগুলো তো করার দরকার নেই। চলো নোটটা দিয়ে দেবো। আজকের আমরা চলে যাবো আজকের মোডাল ভার্বে। মোডাল ভার্ব কারা হয়? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট। মে, মাইট, একটু পরে লিখছি। মাস্ট, আর কিছু আছে? নিড, নিড, ডেয়ার না কি ছিল? ডেয়ার। ডেয়ার। এই দুটো পরে বলবো, সবার শেষে। এই দুটো একটু আলাদা কাজ আছে, মোডাল ভার্ব ছাড়াও এরা আলাদা। বাকি এই কম বেশি এরকমই হয়, ঠিক আছে? তো আমরা আজকে এই মোডাল ভার্বটা নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, আচ্ছা তোমরা আমাকে কেউ বলতে পারবে অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি সাহায্য ভার্ব কারা হয়? মানে ওরা কি কি করতে পারে? অক্সিলারি ভার্বটা স্যার অ্যাকচুয়ালি ওই ভার্বের ক্রিয়ার সময়টাকে বোঝায়, মানে সব না? বেশির ক্লাসে সব ভুলে গেছে। হেল্পিং ভার্ব হিসেবে তো কাজ করে। হ্যাঁ, কি কাজ করে সেটা বলো। অক্সিলারি ভার্ব কারা হয়? am, is, are, was, were। মানে বি মানে ভার্ব গুলো হয়, হ্যাঁ, বি ভার্বগুলোই অক্সিলারি ভার্ব। ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, তাই তো? হ্যাঁ, মোডাল ভার্বকে অক্সিলারি ভার্ব বলতে পারবো? না, কেন পারবো না? হ্যাঁ, বলা যায়। না, কারণ বলা যায় না। অক্সিলারি ভার্ব এরা আগে কিসের কাজ করে? এরা হেল্পিং ভার্বেরও কাজ করে, মেন ভার্বেরও কাজ করে। আবার মেন ভার্বেরও কাজ করে। কিন্তু মোডাল ভার্ব হেল্পিং ভার্ব, সর্বদা হেল্পিং ভার্ব। অলওয়েজ হেল্পিং ভার্বের কাজ করে। তো এবার বলো, আমি কি মোডাল ভার্বকে অক্সিলারি ভার্ব বলতে পারবো? না, না। পারবো না। ক্লিয়ার? এখন এরা কারা হয় তাহলে? এরা কারা হয় স্যার? বি ভার্ব হয়, ডু ভার্ব হয়, আর হ্যাভ, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হয়। এই তিনটা। ওকে, তো আমরা আজকে মোডাল ভার্ব নিয়ে পড়বো, যারা কেবলমাত্র হেল্পিং ভার্বের কাজ করে। মোডাল ভার্বের মধ্যে কেবল এই যে দুটো, এরা দুজন মাঝে মাঝে মেন ভার্বের কাজ করে, তো ওই জন্য এদের আমি পরে করবো। বাকি সব শুধু হেল্পিং ভার্বের কাজ করে। আর মোডাল ভার্বের একটা ফর্মুলা আছে, কি? মোরাল ভার্ব থাকলে মেন ভার্ব V1 হয়। মোডাল ভার্ব প্লাস সর্বদা V1। ওকে, প্রথমে আমরা পড়বো ক্যান এবং মে, এই দুটো নিয়ে খুব ভালো করে বুঝবে। কম্পাইলেশন করে আমি একই জায়গায় একটা জায়গার মধ্যে একবার বুঝিয়ে দেবো মোডাল ভার্ব। এর মধ্যে থেকেই সব মোডাল ভার্বের যাবতীয় কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। ক্যান, আগে দেখো ক্যান ইংলিশ সেন্টেন্সে, ইংলিশ গ্রামারে ক্যান কি কি কাজ করে? কেউ কিছু বলতে চাইছো? ক্যান মানে পারে। এবিলিটি বোঝায়, এবিলিটি, অ্যাবিলিটি বোঝায়। অ্যাবিলিটি মানে কি? সক্ষমতা ক্ষমতা। বা, পারা। ঠিক আছে,
ইনফর্মাল রিকোয়েস্ট বোঝায়। ইনফর্মাল রিকোয়েস্ট মানে কি ক্যাজুয়াল, ঠিক আছে? তোমরা আমাকে বলো, আমি যদি আমার বন্ধুকে একটা রিকোয়েস্ট করি, এই এক গ্লাস জল দে তো, তাহলে কি সেটা ফর্মাল করবো না ইনফর্মাল করবো? ইনফর্মাল। ইনফর্মাল করবো। আর যদি আমি আমার অফিসে কোনো সাবঅর্ডিনেট বা আমার অফিসের কোনো কলিগকে একটা রিকোয়েস্ট করি, তো সেখানে আমি ফর্মাল রিকোয়েস্ট করবো, ইনফর্মাল করবো? ফর্মাল। ফর্মাল ফর্মাল। ওকে, তাহলে ফর্মাল কোথায় কোথায় হয়? স্যার সমস্ত ফর্মাল প্লেসে হয়। আর ফর্মাল হয় যখন খুব জুনিয়র কেউ খুব সিনিয়র কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে। ওকে, এবার চলো, এছাড়াও ক্যান আর একটা করে, সেটা হলো কি নেগেটিভ পসিবিলিটি। নেগেটিভ পসিবিলিটি এটা কেমন? এটা কেন কোনো প্রশ্ন হবে না এখানে। না বলছি কেমন, মানে কেমন ইংরেজরা টাইপের? বানিয়েছে কেন? ক্যান মানে অ্যাবিলিটি, ক্যানকে অ্যাবিলিটি বলো কেন? তুমি তো বলতে পারো আই মে ডু দিস, আমি এটা করতে পারবো। ওরা বানিয়েছে ওইভাবে। ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের একটা এখানে বলি, যখন নাসরিন কোশ্চেন করলো, ল্যাঙ্গুয়েজে আমি তুমি বলছি কনসেপ্ট কেমন, এটা মানে জানতে চাইছি এক্সাম্পল দিয়ে। মানে ল্যাঙ্গুয়েজে তুমি কনসেপ্ট বুঝতে 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 একটা জায়গায় গিয়ে না কনসেপ্ট পাবে না, ওটা ওইভাবে বানানো তৈরি, ঠিক আছে? ওই যে ভাতটাকে আমরা যে ভাতের নাম দিয়েছি যে রাইস, ওটার কোনো কনসেপ্ট আছে? বলো, ভাতের নাম রাইস কেন? ভাতের ইংলিশ রাইস কেন? ভাতের ইংলিশ হতে পারতো মাইস, তাই না? ওখানে আর কনসেপ্ট নেই, ওটা নাম দিয়েছে রাইস। ওটা আবার দেখা যাবে যেখান থেকে উৎপত্তি, যে আঞ্চলিক জায়গা থেকে উৎপত্তি, সেই আঞ্চলিক জায়গা ওই ভাতকে হয়তো রাইসের মতো করে কিছু বলতো, ঠিক আছে? তো এই জন্য এখানে কোনো কনসেপ্ট দিতে পারবো না, কোনো বই তোমাকে দিতে পারবে না, কেবল এইটুকুই বলতে পারবে অনেক বইতে নেগেটিভ পসিবিলিটি দেওয়া নেই, মানে যখন কোনো পসিবিলিটি, যখন কোনো জায়গায় কোনো একটা সম্ভাবনা নেই বোঝাবে, তখন তুমি ক্যান ব্যবহার করতে পারো, বলে দিচ্ছি সবাই। আর মে মানে হলো পোলাইট রিকোয়েস্ট। ওকে, নেক্সট কি এখানে আছে? পজিটিভ অ্যান্ড স্ট্রং পসিবিলিটি। নেগেটিভ পসিবিলিটি। এবার ভালো করে শোন, তাহলে এখানে ওভারল্যাপ করছে এই দুটো কোন জায়গায়? এই দুটো একে অপরকে ওভারল্যাপ করছে কোন জায়গায়? নেগেটিভ পসিবিলিটি। নেগেটিভ পসিবিলিটিতে সর্বদা ক্যানটা পাবে ফার্স্ট প্রেফারেন্স, আর এটা পাবে সেকেন্ড প্রেফারেন্স, মেটা, ঠিক আছে? কিন্তু যদি কোনো পজিটিভ পসিবিলিটি বোঝায়, তখন কি সেটা ক্যান ইউজ করতে পারবে? তখন তোমাকে মে ইউজ করতেই হবে। ওকে, তাহলে যে জায়গায় ওভারল্যাপ করছে সে জায়গায় আমি বলে দিলাম যে স্যার এই এই দুটো জায়গায় ওভারল্যাপ করছে, এখানেও নেগেটিভ পসিবিলিটি আছে, এখানেও নেগেটিভ পসিবিলিটি আছে, তাহলে আমি বলে দিলাম ক্যানটা ফার্স্ট প্রেফারেন্স পাবে, যদি অপশনে ক্যান থাকে ক্যান মারবে, ক্যান না থাকলে তখন মে। মোডাল ভার্ব এমন একটা চ্যাপ্টার, এখানে অপশন দেখে তোমাকে অ্যান্সার দিতে হবে, কিন্তু মোডাল ভার্বে অনেক জায়গায় একাধিক মোডাল ভার্ব ওভারল্যাপ করে। তো এবার আমি এবার এক্সাম্পল দিচ্ছি, পড়ো। দ্য নিউজ ক্যান নাকি মে বি ট্রু। আর এটা করো, দ্য নিউজ ক্যান নাকি মে নট বি ট্রু, কি হবে? সেকেন্ডেরটা ক্যান হবে। প্রথমটাতে মে হবে, সেকেন্ডেরটা ক্যান হবে। হ্যাঁ, কেন স্যার এখানে ক্যান হবে না, এখানে মে হবে? কেননা স্যার এটা পজিটিভ পসিবিলিটি। নাসিম, বোঝা যাচ্ছে? জি। এখানে স্যার নট আছে, নট থাকলে আমি বুঝে গেলাম যেটা নেগেটিভ পসিবিলিটি,
ঠিক আছে, ওই জন্য আমার এখানে মে হবে না, ফার্স্ট প্রেফারেন্স নেবো আমি ক্যান। ওকে, হুম। চলো। নাজরিন কেন ও যে প্রশ্ন করলো এরকম আমি বুঝে জানি না। বাচ্চাদের পড়ানো কেন প্রশ্নের উত্তর উত্তর দিতে দিতে কত কষ্ট। আমি কেন করিনি তো, আমি বললাম যে এটা কেমন আর কি এক্সাম্পল দিয়ে বুঝতে চাই না। ও কেমন প্রশ্ন করেছে? হ্যাঁ, আমি কেন সেটা তোমাকে দুবার করে বলার তোমার চেষ্টা করলাম। তোমার তোমার ছোট স্টুডেন্টরা তোমাকে কেন দিয়ে প্রশ্ন করে না সব? হ্যাঁ, সেটা তো করবো। আমি কেন বলিনি, তো আমি দুবার করে বলার চেষ্টা করলাম যে স্যার আমি কেমন সেটা বুঝতে পেরেছি। আমার একটা স্টুডেন্ট ছিল, সে তাকে যখন আমি সে ছোট ছিল, সবে ক্লাস সিক্সে, যখন সবে হিস্ট্রি সাবজেক্ট ইনক্লুড করছে, তখন তাকে আমি হিস্ট্রি পড়াচ্ছিলাম। তো সে আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার আমরা বানর থেকেই বা কেন হলাম? আমরা তো ঘোড়া থেকে হতে পারতাম, জোরে জোরে দৌড়াতাম। তো এই আর কি, এরকম প্রশ্নের আমিও সম্মুখীন হয়েছি অনেক। এরকম প্রশ্ন তোমরা পেয়েছো কি কখনো? হ্যাঁ, অনেক অদ্ভুত কোশ্চেন। Able to reach there on time. ওকে, এটা স্টার দিয়ে রাখো তিনটে। এই প্যাটার্নটা বেসিক বেসিক পরীক্ষাগুলোতে প্রচুর পড়ে। ঠিক আছে, দেখে নাও। এটা বলতে পারবে? দেখে নাও। ক্যান, এটার মানেও অ্যাবিলিটি, আবার বি ভার্ব প্লাস অ্যাবেল, অ্যাবেল টু, এই পুরোটার মানেও এটা প্লাস, এটার মানেও অ্যাবিলিটি। ওই জন্য এই দুটো নেভার কামস টুগেদার, এরা কখনো একসাথে আসে না। ওকে, এরা কখনো একসাথে আসে না, কেননা দুজনের মানে সেম, যদি একসাথে আসে তাহলে ওটাকে বলা হয় সুপারফ্লুয়াস সেন্টেন্স। মানে প্রয়োজনের থেকে বেশি ইনফরমেশন তুমি দিয়ে ফেলেছো। তাহলে এখানে আমরা কি করব, এখানে বি অ্যাবেল টুটা আমরা এখান থেকে এলিমিনেট করে দেবো। ওকে, ক্লিয়ার? সর্বদা ক্যানটাকে নেব, বি অ্যাবেল টুটাকে এলিমিনেট করব। এবারে বলো, যদি আমি ক্যানটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা লিখতে চাই অ্যাবেল দিয়ে, তাহলে কিভাবে লিখবো? তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখতাম, যদি ক্যানটাকে বাদ বাদ দিয়ে লিখতে হতো, উই আর, বিভাব দিলাম, উই আর অ্যাবেল টু, বা উই ওয়ার, যেহেতু এটা অতীতের বলছে, উই ওয়ার অ্যাবেল টু রিচ দেয়ার অন টাইম। ক্লিয়ার? দেখো ক্যানটাকে বাদ দিয়ে একটা হেল্পিং ভাব বসিয়েছি, সরি মেন ভাব বসিয়েছি। ওকে, অ্যাবেলটা কি? অ্যাবেলটা হলো একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? জি। চলো, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, প্রচুর পরীক্ষায় আসে এই এই ক্যান আর অ্যাবেলের কনসেপ্টটা থেকে। নেক্সট দেখো, মানে এই ক্যান আর মে থেকে যত যত টাইপের কোশ্চেন হয় সব আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দিস ডিল মে লাইকলি বা পসিবলি, যে কোনো একটা বলতেই পারো, সলভ
all the tensions between them বলো কি হবে? মেয়ে হবে শুধু। ঠিক ওই রকম ভাবে মে হয়েছে, মে হ্যাঁ, মানেও কি পসিবিলিটি, পসিবিলিটি। আবার লাইকলি বা পসিবলি এদের মানেও কিন্তু পসিবিলিটি। তাহলে আমি যে কোনো একটা ব্যবহার করব, এনি ওয়ান, ইউজ এনি ওয়ান। ওকে, তাহলে আমি মেয়েটাকে নেব, লাইকলি বা পসিবলি কখনো মেয়ের সাথে ইউজ হয় না। ক্লিয়ার? হুম। নেক্সট দেখো, এইটা বলো, কে বলতে পারবে? স্যার আগের স্লাইডটা একবার দেবেন স্যার। চলো, এক মিনিট দাও তো, কারা আছে একটু দেখি। অফলাইনের আজকে কেউ নেই। চলো, ওকে, এটা করো দেখি। ইফ ইউ ask him for help, he can নাকি may help you? মেয়ে। কি বোঝাচ্ছে কি এখানে? মেয়ে? এই ক্যান যে- হবে। এই- ভালো করে বলো দেখি, টাসেল হয়ে গেল দুটো অ্যান্সারের মধ্যে, দুজন দুটো দিল। এই সেন্টেন্সের সেন্স কি বোঝাচ্ছে? অ্যাবিলিটি বোঝাচ্ছে। নো, ইফ ইউ না। আস্ক হিম ফর হেল্প, যদি তুমি হুম। তাকে সাহায্য মেয়ে হবে। সে যদি, তোমাকে সাহায্য তাহলে সে তোমাকে করতে- সাহায্য করবে। হুম। যদি তুমি তাকে সাহায্য করো, তাহলে এখানে পসিবিলিটি বোঝাচ্ছে না? পসিবিলিটি। মেয়ে। মে। পজিটিভ, তাহলে কি হবে? ক্যানটা হবে না, মে হবে। ক্লিয়ার? চলো, নেক্সট আমরা চলে যাব নেক্সট কনসেপ্টে। তাহলে মে আর অ্যাবিলিটি নিয়ে এনি ডাউট, এনিওয়ান? সরি, মে আর ক্যান নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। মেয়ের সাথে কোন কোন ওয়ার্ড, ক্যানের সাথে কোন কোন ওয়ার্ড বসবে না সেটা ক্লিয়ার হলো, এবং কখন কখন এই দুটো হবে আর এই দুটো কখন ওভারল্যাপ করছে সেই জায়গাটাও ক্লিয়ার করা। এবার চলো নেক্সট কনসেপ্ট আমরা পড়বো। এটাকে তিনটে পার্টে পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। ইউজড, প্রথমে লেখো ইউজড বলে পয়েন্ট করো। ইউজড, দু নম্বরেও লিখবে ইউজড, আগে ইউজড লেখো, তারপর দু নম্বরে লিখবে ইউজ টু, আর তিন নম্বরে লিখবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কারা হয়? মেন ভাব যখন বি ভার্ব যখন মেন ভার্ব হিসেবে কাজ করে। এগুলো পুরো ঠোঁটস্থ থাকবে। লিঙ্কিং ভার্ব প্লাস ইউজড, ঠিক আছে, প্লাস টু। ওকে, ইউজ থেকে এই তিনটে কনসেপ্ট পরীক্ষায় আসে। এবার আমরা এক এক করে পড়ব যে কখন কোনটা হয়।
অনলি ইউজড কিসের কাজ করে? মেন ভার্বের কাজ করে। যখন ইউজড মেন ভার্বের কাজ করে তখন ওর মিনিং কি বোঝায়? তখন ওর মিনিং বোঝায় ব্যবহার করা বা করেছিল বা করে, করেছিল। তাই তো? মোটামুটি ব্যবহার বোঝায় ইউজ। ইউজ ক্লিয়ার? নেক্সট ইউজ টু। ইউজ টু মানে কি বোঝায়? যেটা প্রায় ইউজ টুটা কি হয় স্যার? অভ্যাস বোঝায় স্যার। এটা একটা মোডাল ভার্ব। কি না, দুটো নিয়েই একটা মোডাল ভার্ব, ইউজড আর টু নিয়েই, দুটো নিয়েই একটা মোডাল ভার্ব, ঠিক আছে? এটা কি বোঝায়? এটা বোঝায় একটা মোডাল ভার্ব যেটা মানে বোঝায়, যেটা সেন্স কখন হয়, সেটা হয় পাস্ট হ্যাবিট। পাস্টের হ্যাবিট। পাস্ট হ্যাবিট, ওকে। আর এই যে ফরম্যাটটা, লিঙ্কিং ভার্ব ইউজড প্লাস টু, লিঙ্কিং ভার্ব নিয়ে আগে বলি কারা হতে পারে স্যার? বি ভার্ব। বি ভার্বের যে গ্রুপ আছে তারা যখন মেন ভার্বের কাজ করে। আচ্ছা বলো তো, বি ভার্বের গ্রুপ, এই যে বি ভার্বের গ্রুপের মধ্যে কারা কারা পড়ে? দেখি কে বলতে পারে সবগুলো। স্যার ওয়াজ ওয়ার। দাঁড়াও লিখি। এম, ইজ, আর, ওয়াজ আর ওয়ার, আর বি, তাই তো? বি বি বিন বিন। আর বিং। আর আর একটা আছে, কি বলতো? ভালো করে লিখে নাও, বিকাম। ওকে, বিকামটাও একটা বিভাগ, ঠিক আছে? এটা যখন হয়, এটা লিঙ্কিং ভার্ব যখন মেন ভার্বের কাজ করে, তখন এই ইউজটাকে আমরা কি বলবো? তখন এই ইউজটাকে আমরা বলে দেবো অ্যাডজেক্টিভ। আর এটা তখন, এই টুটা তখন হবে ফিক্সড প্রিপোজিশন। তাহলে ফিক্সড প্রিপোজিশন কার জন্য হয়? পরের ওয়ার্ডের জন্য না আগের ওয়ার্ডের জন্য? এই ইউজড এর সাথে সেন্টেন্সের মধ্যে আসে। কার সাথে আসে? ইউজড এর সাথে আসে। এবার বলো, এখানে ভালো করে শোনো, এখানে টুটা প্রিপোজিশন রূপে ব্যবহার হয়েছে না মোডাল ভার্ব রূপে? মোডাল ভার্ব হিসেবে। মোডাল ভার্ব হিসাবে। এখানে কি আমি টুটাকে প্রিপোজিশন বললাম? বললাম না। না। তাই এরপরে, তাই এরপরে যেটা মেন ভার্ব হবে সেটা সর্বদা ভি ওয়ান এ হবে। সরি, আমি ভি ওয়ান এ বলছি, ও সরি সরি। হ্যাঁ, ও আমি তো ঠিকই বলছিলাম, ভি ওয়ান এ হবে। করে ভি ওয়ানই হবে। ওকে, আচ্ছা, এই ইউজটা তো মেন ভার্ব, তাই এরপরে আমার অবজেক্ট আসবে। ওকে, আচ্ছা, এই টুটা তো ফিক্সড প্রিপোজিশন, তাহলে স্যার এরপরে হয় আমার নাউন আসবে, বা প্রোনাউন আসবে, বা কোনো কি আসবে? জিরান্ড। জিরান্ড আসবে। ক্লিয়ার? এই জায়গাটা হলো, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছে, এই যে অবজেক্টের স্থান। যেহেতু টুটা ওখানে আমার ফিক্সড প্রিপোজিশন, তাই এই জায়গাটা কার জায়গা? অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট। অবজেক্টের জায়গা। ক্লিয়ার? কোনো অসুবিধা? সেন্টেন্সের এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি এবার এক্সাম্পল দিচ্ছি। এতটুকু নিয়ে কারো সমস্যা? টু এর পরের জায়গাটা মানে অবজেক্টের জায়গা। টু এর পরের জায়গাটা কেন টু এর পরের জায়গা অবজেক্টে হলো? এদিকে তুমি দেখো, 2 নম্বরে এই জায়গাটা টু এর পরের জায়গাটা অবজেক্ট কেন হলো না, আর এই জায়গাটা কেন হলো বলো তো? 3 নম্বরেরটা। কারণ স্যার টুটা এখানে কি, টুটা এখানে ফিক্সড প্রিপোজিশন। হ্যাঁ, আর ফিক্সড। প্রিপোজিশনের পরে আমরা কি জানি? প্রিপোজিশনাল অবজেক্ট হয়। হুম। কিন্তু স্যার টুটা 2 নম্বরে দেখো, টুটা তো মেন ভার্বের অংশ, সরি মোডাল ভার্বের অংশ, হুম। তাই ওর পরে আমাদের মেন ভার্ব বসাতে হবে। আর মোডাল ভার্ব কিসের কাজ করে? মোডাল ভার্ব তো হেল্পিং ভার্বের কাজ করে। ওকে, হুম। চলো এবার তোমরা একটা একটা করে সেন্টেন্স আমি বলবো, আর তোমরা আমাকে বলবে যে ঠিক আছে না ভুল আছে, মানে সরি ভুল ভাল কোথায় আছে সেটা আমাকে বলে দেবে। প্রথমে আমি বললাম, হি
আমি আগে প্রথমে উদাহরণ দিচ্ছি একটা। হি ইউজড মাই ফোন টু কল হিজ মাদার। এটা কি ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। কেন না, এখানে ব্যবহার ইউজটা কি? করা বোঝাচ্ছে। ইউজটা মেন ব্যবহার সাবজেক্ট কি? হি। মাই ফোন, মাইটা কি এখানে অ্যাডজেক্টিভ, ফোনটা কি? ফোনটা এখানে আমার অবজেক্ট। কার অবজেক্ট স্যার? এই মেন ভার্বের অবজেক্ট, তাই তো? টু টু কলটা কি এখানে? ইনফিনিট। ইনফিনিটিভ তিনটে কাজ করে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখানে কি কাজ করছে? ভালো করে বলো, কাকে প্রশ্ন করে টু কলটা পাচ্ছ? দেখো, ওটা হচ্ছে ইনফিনিটিভ অ্যাডভার্ব কখন হয়? যখন ভাবকে কেন দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ তাহলে ভাবকে হোয়াই দিয়ে প্রশ্ন করো, কেন ব্যবহার করেছে? টু কল। ঠিক আছে, অ্যাডভার্ব তাহলে। ওকে। আর এটা কি হিজ মাদার? এই ইনফিনিটিভের কি? অবজেক্ট। এই নাউনটা হলো এই ইনফিনিটিভের অবজেক্ট, আর হিজটা হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে। ওকে, চলো নেক্সট। নেক্সট লেখো। হি ইজ used to, আচ্ছা এটা আগে দেবো না, এটা একটু পরে দিই, এটা করো। I used to getting up at 5 a.m. when I was in college. বলো। ঠিকই আছে, এটা ইউজ টু মানে পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে। তাহলে যখন, আচ্ছা এইটুকু পড়ে কি আমরা কি বুঝতে পারলাম? পাস্ট। বলেছে। হুম। তাহলে পাস্ট হ্যাবিট আমরা বুঝতে পারলাম। তাহলে এই ইউজটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? যেহেতু এটা পাস্ট, তাই আমরা ইউজ টুটা দেখেই বুঝে গেলাম স্যার এটা তো পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে। আর যেহেতু এটা পাস্ট হ্যাবিট, তাহলে পুরো ইউজ টুটা মিলিয়ে কি হবে? মোডাল। আর যেহেতু যখনই এটা মোডাল হয়ে গেল, তাহলে মেন ভার্বের জায়গাটা কি হবে? V1। কিন্তু এখানে গেটিং আছে তো। তাহলে আমার এই যে গেটিং আপটাকে কি করতে হবে? গেট আপ। গেট আপ করতে হবে না? বুঝে গেছে? হুম। ওটা তো V1 এ করতাম, যেহেতু আমার ইউজ টু V1 হবে তো। মডেল। বোঝা গেছে শুনলি? হ্যাঁ স্যার। কনফিউশন থাকলে বলো। আমি প্রথম আবার বলছি, কি করে বুঝলাম এটা পাস্ট? স্যার এই যে আছে আই ওয়াজ ইন কলেজ, এটা থেকে বুঝে গেলাম পাস্ট। তাহলে নিশ্চয়ই এই ইউজটা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে। কখন না, সকালে ঘুম থেকে উঠতাম বোঝাচ্ছে। তাহলে টুটা তো এখানে মোডাল ভার্বের মধ্যেই ঢুকে আছে। তাহলে তারপরে তো আমার মেন ভার্ব বসাতে হবে, কারণ একটা সেন্টেন্স মেন ভার্ব ছাড়া তো হয় না। কেননা মোডাল ভার্ব কি হয় দেখো, প্রত্যেকটা আমার কথা যেগুলো তোমাদের বলেছিলাম তার সাথে প্রত্যেকটা কনসেপ্টে কানেকশন আছে। মেন ভার্ব তো আমার হেল্পিং ভার্ব হয়, সরি মোডাল ভার্ব। তাহলে আমার মেন ভার্ব দরকার, তাহলে মেন ভার্ব V1 এ হবে।
চলো নেক্সট এটা করো। হি ইজ used to walk alone in the office at night. বলো। বলো দেখি কে বলতে পারবে। স্যার এখানে তো ইজটা হবে না, কেন হবে না? এটা অভ্যাস বোঝাচ্ছে, আমাকে ইউজ আমাকে টুটা। আমাকে আমি তোমাদের ইউজ নিয়ে তিনটে বলেছিলাম। ইউজ নিয়ে স্যার প্রথমে হলো ইউজ এর সেন্স দেবে ইউজ ব্যবহার করা। এটা মেন ভার্ব, যে যখন তারপরে লিঙ্কিং ভার্ব পাস্ট, শোনো, তারপরে সেন্স দেয় পাস্ট হ্যাবিট, আর তারপরে সেন্স দেয় অ্যাডজেক্টিভ। আচ্ছা বাংলাটাও বলে দিই আমি, নইলে তোমরা বুঝতে পারবে না। এখানে এর মানে ব্যবহার করা, এর মানে কি অভ্যাস, আর এখানে এই ইউজড এর মানে কি অভ্যস্ত। ঠিক আছে, কেননা এটা অ্যাডজেক্টিভ। এবার তোমরা আমাকে বলো তাহলে এর মানে হলো কি অভ্যস্ত। এবার বলো এখানে কি ব্যবহারের সেন্স দিচ্ছে, হ্যাঁ বা না উত্তর দাও। না স্যার, না ঠিক আছে। না, এখানে ব্যবহারের সেন্স দিচ্ছে, হ্যাঁ না না? না, না অভ্যস্ত। ওকে, তাহলে এটা ক্রস অভ্যস্ত। করবো আমি। এলিমিনেট প্রসেসে গিয়ে আমি অ্যান্সারকে ফাইন্ড আউট করবো। এখানে কি পাস্ট হ্যাবিটের সেন্স দিচ্ছে বলো? না, না, এখানে অভ্যাস বোঝাচ্ছে। স্যার যদি পাস্ট হ্যাবিটের সেন্স দেয়, অভ্যাস মানে তো এটাই। অভ্যাস নয়, অভ্যস্ত। অভ্যস্ত। যদি স্যার পাস্ট হ্যাবিটের সেন্স দেয়, তাহলে আমার কাছে পাস্টের কোনো হিন্ট দেবে তো, পাস্টের কোনো টাইম বলে দেবে তো। এখানে কি পাস্টের কোনো টাইম আছে? না। তাহলে আমার পাস্টের হ্যাবিট হলো না, তাহলে আমার অভ্যস্ত হলো। মানে বিভাগ অভ্যস্ত কি হয়? নির্ণয়। অভ্যস্ত হয় স্যার লিঙ্কিং ভার্বের সাথে আমার ইউজ টু থাকবে। হুম, তারপরে আমি কি বলেছি, তাহলে এখানে লিঙ্কিং ভার্ব কি, ইজ আছে না? ইজ। ইজ হুম, আছে। তাহলে এখানে এই যে ইউজটা কি, অ্যাডজেক্টিভ না? হ্যাঁ। হুম, আর টুটা কি, ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশন। প্রিপোজিশন না? তাহলে এরপরে আমার কি চাই, নাউন। প্রিপোজিশনাল অবজেক্ট চাই। প্রিপোজিশনাল অবজেক্ট। আর যেহেতু ওয়ার্ক বসে আছে, তাই একে অবজেক্ট কে হতে পারে, নাউন হতে পারে। তাই একে নাউন। এলিমিনেট করো, একে জিরান করে দাও। ওয়াকিং। বোঝা ওয়াকিং। গেছে? আমি কি বোঝাতে পারলাম নাকি আবার বলবো? বলো। আরেকবার বলেন স্যার। বলছিলাম প্রথমে আমি ইউজটা দেখেই আমার তিনটে জিনিস মাথায় আসলো। একটা হলো ব্যবহার করা, একটা হলো অতীতের অভ্যাস, আর একটা হলো অভ্যস্ত। তুমি আগে বলো এখানে কোনো জিনিস ব্যবহার করার সেন্স দিচ্ছে? সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে? না। ইউজ ইউজ করার কিছু সেন্স আসছে কি, আসছে না, তাহলে ইউজটা এলিমিনেট হয়ে গেল। পাস্ট হ্যাবিট কিছু আছে এখানে? স্যার পাস্ট না। হ্যাবিট কেন নেই, কেন আমি না বলছি স্যার, কেন না সেন্টেন্সের মধ্যে কোনো পাস্টের টাইম বলে মেনশন করা নেই, তাই আমি এটাকে ধরতে পারবো না। তার মানে পড়ে আছে কি, অভ্যস্ত। আর অভ্যস্ত সেন্স কখন দেয়, যখন লিঙ্কিং ভার্ব ইউজড আর টু বসে। এখানে ইউজটা হয় অ্যাডজেক্টিভ, মানে কি অভ্যস্ত। ক্লিয়ার? তাহলে এখানে হ্যাঁ স্যার। ইজটা মেন ভার্ব এখানে যেটা লিঙ্কিং ভার্বের কাজ করছে, আর ইউজটা কি অ্যাডজেক্টিভ, টুটা কি হয় ফিক্সড প্রিপোজিশন বলেছিলাম, এই যে দেখো টুটা ফিক্সড প্রিপোজিশন বলেছিলাম না? যেহেতু প্রিপোজিশন টুটা, তাই এরপরে আমার কি বসবে, জিরান্ড বসবে না? ওকে, চলো এবার একটু প্র্যাকটিস করছি আমি, আর একটু এটার উপরে প্র্যাকটিস করব। লেখো, আই used to playing cricket
in my childhood. দু নম্বর দেখো, I don't need a car as I am used to travel in the bus. 3 নম্বর দেখো, she become used to go there on foot. Otter is used to generate electricity. All over the world. বলো, প্রথমেরটা প্লে হবে স্যার, কেন পরের গুলো বলবো। কেন প্লে হবে? প্লে ইউজ টু মানে কোনো একটা মোডাল ভার্ব, ওটা মানে প্লাস V1 হয়। এখান থেকে শুরু করো স্যার, ইন মাই চাইল্ডহুড, এইভাবে শিখলে একদম আমরা ভালো করে শিখতে পারবো। স্যার এটা পাস্ট টাইম, হুম তার মানে স্যার এখানে ইউজ টুটা হলো কি পাস্ট। হুম হুম আমার তো কোনো ক্লু থাকবে, তো এটাই সেই ক্লু। এবারে যেহেতু তার মানে কি হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল আমার পাস্ট হ্যাবিট। যখনই বললাম তখনই এই পুরো টুটাকে ইউজড এর সাথে মোডালের কাজ করছে। তাহলে এখানে আমার কাজ জায়গা V1 এর জায়গায়। V1। ভার্বের জায়গা V1, তাহলে আমি প্লেইংটা হবে না, এখানে হবে প্লে। এইভাবে তোমরা করবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট চলো, সেকেন্ডেরটা ইউজড হবে। ইউজড। হুম ইউজড তো আছে মানে ওখানে। সেটা অভ্যস্ত বোঝাচ্ছে। স্যার ইউজ টু ট্রাভেলিং হবে। হ্যাঁ, কেন ট্রাভেলিং হবে? কেন স্যার এখানে আই বলছে আই ডোন্ট নিড এ কার, আমি বাড়ি যেতে চাই না। এখানে অ্যাম আছে, ইউজ টু আছে, ট্রাভেল আছে। তাহলে এখানে কোনো পাস্টের হ্যাবিটের সেন্স নেই, কোনো ইউজের সেন্স আসছে না, তাহলে কি আসছে? অ্যাডজেক্টিভের সেন্স আসছে। ওকে, মানে কি? ট্রাভেলিং। এটা লিঙ্কিং ভার্ব, ইউজটা কি? Linking আমার অ্যাডজেক্টিভ, আর টুটা কি? টুটা আমার প্রিপোজিশন। preposition তাহলে এই জায়গাটা আমার কার হবে? এই জায়গাটা আমার হবে preposition জিরান্ডের। object হুম তাহলে হবে আমার হবে ট্রাভেলিং। এবারে যে আমার যে ছেলেটা, সরি ট্রাভেলিং পরে ভুল করতে পারো। এবার যে বেসিক ক্লাস করেনি, যে পার্টস অফ স্পিচ করেনি, সে এই ক্লাস দেখলে কখনো বুঝতে পারবে না। ঠিক আছে? তো যারা বেসিক ক্লাস করনি, পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করনি, তারা পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করে আসবে। নেক্সট চলো, she became used to গোয়িং become গোয়িং Going. হবে স্যার। go there on foot। তাহলে এখানে কি বোঝাচ্ছে? অভ্যস্ত বোঝাচ্ছে না? হুম কেননা স্যার বিকামটা আমি কি বলেছিলাম? লিঙ্কিং ভাব না? লিঙ্কিং ভার্ব। তাহলে ইউজটা কি? অ্যাডজেক্টিভ, আর টুটা কি? বিশাল। তাহলে আমার গোটাকে হবে না, এখানে আমার জিরান চাই, গোয়িং হবে। গোয়িং। এবার এইটা বলো কি হবে, দেখি কে বলতে পারে। স্যার এটা তো ব্যবহার করা বোঝাচ্ছে, মানে জলটাকে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি। ভেরি গুড। এখানে লিঙ্কিং শুধু ভার্ব আছে, তা সত্ত্বেও এইটা কি অ্যাডজেক্টিভ?
স্যার এটাকে লেখা হয়েছে প্যাসিভে, প্যাসিভ ভয়েসে। ওই জন্য যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকেই আগে রেখেছে। এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট প্যাসিভের, কিন্তু এটা অ্যাক্টিভের কি? অ্যাক্টিভটা ওয়াটার অবজেক্ট না, হুম যে জলকে তো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা তোমরা বলো, আমি জল ব্যবহার করি, আই ইউজ ওয়াটার। আর জলকে ব্যবহার করা হয় তখন কি হবে? ওয়াটার ইজ ইউজড। এবার কি বোঝা গেছে? তো তাহলে তো এটা বি ভার্ব। তো তোমরা সেন্টেন্সটা পড়ার আগে, এটা কি অ্যাক্টিভ না? হুম। যে ডুয়ার, হুম যে ডুয়ার সে আগে বসে আছে। এই আর হচ্ছে এখানে সাবজেক্ট। কি? এখানে হলো আমার থিংসটা exactly. আগে বসে আছে, অবজেক্টটা আগে বসে আছে। ওকে, এই যে সরি, এই যে আমার অবজেক্টটা উঠে আগে বসে আছে। ওকে, তাহলে এটা প্যাসিভ। প্যাসিভের কারণে এখানে আমার লিঙ্কিং ভার্বের পরে আমার কে আছে? ইউজড আছে, বাট ওটাকে কি ধরবো? আমি V3 ধরবো। কারণ প্যাসিভের ফর্মুলা কি আমি বলবো, ভয়েস চ্যাপ্টারে বলবো। প্যাসিভের ফর্মুলা কি? সিম্পল ফর্মুলা, বি ভার্ব বি ভার্ব প্লাস V3। V3। ওকে, Yes. তাহলে আমার এখানে বি ভার্ব প্লাস V3। তাহলে এখানে টু জেনারেটটাকে কি বলবো? কেন ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয়? হোয়াই দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? ইনফিনিটিভ। এটা হয় অ্যাডভার্বের কাজ করে। ক্লিয়ার? কোনো কোনো কনফিউশন এখানে? না হুম এবার এটা করো দেখি, তাহলে এইটা কি হবে বলো তো দেখি, পরীক্ষা একবার এসেছিল। তাহলে তো ওটা ইজটা লিঙ্কিং ভার্ব নয়। কেন না, সরি সরি, হ্যাঁ আমি ওখানে বি লেখা ভার্ব। এখানে ইজটা লিঙ্কিং ভাব নয়, এখানে ইজটা কি হেল্পিং ভাব। ওকে, হ্যাঁ। চলো তাহলে আমার আমার ইউজটা অ্যাডজেক্টিভ কখন হবে? যখন ইজটা লিঙ্কিং ভার্ব হবে। ইউজটা তো এখানে হেল্পিং ভাব, ওই জন্য এখানে এটা অ্যাডজেক্টিভ হলো না। ক্লিয়ার? এবার বলি, লেদার ইজ used to making bags। কি হবে? টু মেক। টু মেক হবে, কেননা লেদারকেই তো ব্যবহার করা হয়, প্যাসিভে বলছি না। প্যাসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি হেল্পিং ভাব, আর এটা কি এখানে মেন ভাব, যেটা V3 তে আছে। ভার্ব। তাহলে আমার এখানে টুটা কি এই জায়গাটা ইনফিনিটিভের জায়গা, ইনফিনিটিভ হবে। আর 2 ইনফিনিটিভের প্লাস ভি। ফর্মুলা কি? 2 প্লাস V1। V1 তাহলে আমি মেকিংটা করব না, এটা করব মেক। মেক। এবার চলো দেখি কে এটা বলতে পারে। এই এই কনসেপ্টের উপরে লাস্ট কোশ্চেন। He has become used to driving at night। বলো, লাখ টাকার প্রশ্ন এটা, বলো দেখি। ঠিক আছে স্যার। আমার ঠিক আছে লাগছে। বারবার একটা, ভেরি গুড, আমি তোমাদের বারবার একটা কথা বলছিলাম, লিঙ্কিং ভাব কখন হয়? যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করে। এখানে ভূমিকা। হ্যাশটা কি? এখানে হেল্পিং ভার্ব। helping verb তাহলে বিকামটা আমি কি বলবো? মেন ভার্ব। মেন ভার্ব। মেন ভার্ব সমান সমান এটাকে লিঙ্কিং ভার্বও বলা যায়, কেন V3 তে আছে। লিঙ্কিং ভার্ব। আর যেহেতু এটা মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হয়ে গেল, তখনই ইউজটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। টুটা কি হয়ে যাবে? প্রিপজিশন। ড্রাইভিংটা কি হয়ে যাবে? জিরান্ড। জিরান্ড। অ্যাটটা আবার প্রিপজিশন, নাইট নাউন। নাইট নাউন। ওকে, ক্লিয়ার?
আচ্ছা, আজকে বেশিক্ষণ ক্লাস নেব না, আমি খুবই টায়ার্ড, তোমরাও আশা করি টায়ার্ড সারাদিন লেখা করে। তো নেক্সট ক্লাস আমি শেখাবো তোমাদের কুড মাইট উড, এটা আমাকে একটু মনে করিয়ে দেবে। নেক্সট ক্লাস আমি এখান থেকে শুরু করব। স্যার বলো। বলছি আমাদের এই গ্রুপটায় স্যাটারডে অ্যান্ড সানডে এই দুদিন গ্রামার ডিসকাস করলে কেমন হয়? ঠিক আছে, এ স্যাটারডে হবে না, মোটামুটি ওই দুদিনের মধ্যে একদিন করবো, ঠিক আছে? মানে আমরা দুদিন যদি করি, এবার আপনি একদিন একটু দেখে দেবেন। আমি একটা কাজ করব, আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো। গ্রামার দিচ্ছে হ্যাঁ ঠিক ওখানে। আছে, তাহলে তোমরা করবে, ঠিক আছে? বা আমি হ্যাঁ, চেষ্টা করব তোমাদেরকে কোশ্চেন দেওয়ার, ইম্পর্টেন্ট ওই যে কনসেপ্টগুলো পরীক্ষায় আসছে ওখান থেকে কোশ্চেন দেওয়ার, তোমরা করবে। বা শুধু স্যাটারডে সানডে কেন, আমি সপ্তাহের মাঝে যে কোনো এক দুদিন দিয়ে দেবো, ঠিক আছে? যেমন আজকে ইডিয়াম দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? কোনো ঠিক নেই, মোটামুটি সব প্রতি সপ্তাহে কোনো না কোনো দিন দিয়ে দেবো, তারপর তোমরা করলে আমি চেক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, আরেকটা স্যার, কারোর জি কারোর ইভ্যালুয়েশন আমি ভয়েসে করছি, কারোর ইভ্যালুয়েশন প্রিন্ট আউট করে করছি, তো আমার পরিস্থিতি অনুসারে করছি, হ্যাঁ? তোমরা কেউ এটাকে অন্যভাবে নেবে না, কোনো পার্সিয়ালিটি এখানে নেই। যখন আমাকে পরিস্থিতি যেভাবে পারমিট করছে আমি সেভাবে তোমাদের ইভ্যালুয়েশন করছি, ওকে? স্যার, সব টাইপ গুলো একটা একটা করে দেখলে একটু ভালো হতো মানে। আমি হ্যাঁ দেখবো তো, আস্তে আস্তে দেখবো, চিন্তা নেই। আর সবচেয়ে বড় কথা কি বলতো, কালকের তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসে প্রত্যেকটা টাইপের একটা করে রিপোর্ট পেয়ে যাবে তোমরা। তো তোমরা নিজেরাই বুঝে যাবে ওই রিপোর্টগুলো দেখলে তোমাদের রিপোর্টটা কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। বাট স্টিল আমি রিপোর্টগুলো তোমাদের চেক করে দেবো। এবার তোকে একদিনে হবে না, মোটামুটি হুম, আমি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে একটা 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 করে করে সবার চেক করে দেবো, চিন্তা নেই। এক স্যার সপ্তাহ। বলো। স্যার বলছি, রিপোর্টটা লিখতে না একটু অসুবিধে হচ্ছে। আপনি যদি আগের ক্লাসে মানে কিছু কনসেপ্ট কালকে আরেকবার একটু বলে দেন আমি যেখানগুলো তোমাদের অসুবিধা সাথে হচ্ছে। ওটাই তো করব, কালকের ক্লাসে আমি তোমাদের সাথে ফাইনাল ডিসকাশন করব, কার কোথায় অসুবিধা হচ্ছে, অসুবিধা কোথায় কোথায় হয় আমি জানি। সেটা হলো, আমি রেকর্ডিংটা বন্ধ করি।